বায়োটারবিটেশন এমন একটা প্রক্রিয়া যে এই প্রক্রিয়ার মাধ্যমে মাটিতে যখন পাতা বা অর্গানিক যে কোনো ম্যাটার ট্যাটার, যেমন কোনো মাছ পচা আছে, মুরগি পচা, যে কোনো কিছু পচা টচা জিনিস পড়ে, ওইগুলা আহ, মাটিতে যে যেমন ফাউনা বা মাটিতে কিছু থাকে পোকামাকড়, যেমন কেঁচো আছে, আরো আরো বিভিন্ন ধরনের পোকামাকড়, এই পোকামাকড় চলাচলের মাধ্যমে একদম মাটির সাথে যে মিশে যায়, এই প্রক্রিয়াটাকে বলা হয় বায়োটারবিটেশন। এন্ড মেশার ফলে মেশার পরে যে পোকাগুলো থাকে, ওই পোকাগুলো আরো চলাচলের কারণে একদম মাটির সাথে এবং সেডিমেন্ট মানে পলির সাথে মিশে একদম পরিপূর্ণ পিওর মাটিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় বায়োট্রিবিউটেশন। আর মানে আমাদের ইকোসিস্টেমের মূল যে আর কি ভিত্তি, এই ভিত্তি হচ্ছে বায়োট্রিবিউটেশন। কারণ বায়োট্রিবিউটেশন না হলে তো দেখা যায় কোনো কিছু পচতো না বা কোনো কিছু হইতো না, মাটিতে কিছু ফলাই রাখলে ওইটাই পরেই থাকতো আজীবন। এই জন্য অনেক মারাত্মক একটা প্রভাব ফেলে এই পোকামাকড় গুলা। আর এখানে যে ভিডিওটা আছে, এখানে দেখা যায় বাম পাশেও কিছু পাতা দেওয়া আছে এবং ডান পাশে কিছু পাতা দেওয়া আছে। এন্ড বাম বাম পাশে এখানে মাইক্রো অর্গানিজম আছে, এন্ড ওরা খুব ধীর গতিতে আহ, আর কি এই যে ডিকম্পোজিশন বা পচনটা ঘটায়। কিন্তু ডান পাশে যে ভিডিওটা আছে, ওখানে অনেকগুলো কেঁচো আছে, কেঁচোগুলা অনেক দ্রুত পচনটা ঘটায় বা মাটির সাথে মিশিয়ে ফেলায় তুলনামূলক এই বাম পাশের যে মাইক্রো অর্গানিজম থেকে। তো এই হচ্ছে বায়োট্রিবিউটেশন। সয়েল অ্যান্ড সেডিমেন্ট বায়োট্রিবিউশন নিয়ে আরো অনেক বিশদ আলোচনা আছে। আমি ইংলিশে কনভার্ট করে এই এগুলা আর কি, বা ইংলিশে রূপান্তর করে এখানে ডিসক্রিপশন দিয়ে দিয়ে রেখেছি, দেখতে পারেন। বা এখানে পড়া মানে যদি আপনি ডকুমেন্ট বা লেখা আকারে চান, পরীক্ষা লেখার জন্য চান, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আছে, এখান দিয়ে কালেক্ট করতে পারেন।